আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। জানিয়ে দিব সর্বশেষ আপডেট নিউজ। প্রথমে সংবাদ শিরোনাম। গাজায় নিহতদের সংখ্যা 40,000 ছাড়ালো। আরও জানিয়ে দিব ভারতের স্বাধীনতা দিবসে যে বার্তা দিলেন পুতিন। আরও জানিয়ে দিব সৌদির যুবরাজকে হত্যার হুমকি। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার 4 বিমান ঘাঁটিতে হামলার দাবি ইউক্রেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমাদের সংবাদটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমাদের নিউজ সর্বপ্রথম পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। গাজায় নিহতের সংখ্যা 40,000 ছাড়ালো। এবার শুনুন বিস্তারিত। অবরুদ্ধ গাজায় উপত্যকার ইসরায়েলি হামলায় নিহতদের সংখ্যা 40,000 ছাড়িয়েছে বলে জানান গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, গত বছরের 7 আগস্ট থেকে বর্বরত ইসরায়েল বাহিনীর হামলায় এখন পর্যন্ত 40,500 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহতদের সংখ্যা আরও 92,401 জন। গত বছরের 7 আগস্ট ইসরায়েলি অগ্রসরের বিরুদ্ধে প্রতিবাদে জানিয়েছেন তেল আবিবের ইসরায়েলির সারথনের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা বাহিনীর সংগঠনের হামাস। হামলায় 1200 জন নিহত হয় এবং 250 জনকে জিম্মি করে আনা হয়। হামাসের এই হামলার পর ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর ক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আত্মসম্মান রক্ষায় গাজায় পাল্টা হামলার নির্দেশ দেন। সেই থেকে চলমান হামলায় গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 40 জন নিহত হয়েছে। এর ফলে গাজায় নিহতদের সংখ্যা 40,005 জনে পৌঁছেছে। এছাড়া আহতদের সংখ্যা বেড়ে পৌঁছেছে 92,401 জনে। আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, গাজায় নিহতদের অধিকাংশ বেসামরিক নাগরিক। এদের বড় অংশ নারী ও শিশু। ইউরো মেডিটেটিক ইউনেস রাইটস মনিট এক প্রতিবেদনে জানিয়েছেন, গত 7 অক্টোবর থেকে গাজায় উপত্যকার হামাসের হামলায় প্রায় 17,000 ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় 2,100 জন 2 বছরের কম বয়সী। এদিকে ফিলিস্তিনির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলদের ভূমি দখল রোধে আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে নেওয়া আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েলরা অবৈধভাবে ভূমি দখল করে ভবন নির্মাণ করছে। অধিকাংশ পশ্চিম তীরে তাদের দখলদারি ঠিকানা আন্তর্জাতিক পক্ষে জরুরি। এক বিবৃতিতে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী একের পর এক ফিলিস্তিনের ভূমি দখল করে নিচ্ছেন এবং জেরুজালেম থেকে এসব এলাকা প্রকৃতি করার চেষ্টা করছেন। এই অবস্থায় ইসরায়েলের এমন কর্মকাণ্ড রুখে দিতে এবং চলমান সমস্যা সমাধানে 2 রাষ্ট্র গঠনের জন্য আন্তর্জাতিক মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র আল জাজিরা। আরো জানিয়ে দিব ভারতের স্বাধীনতা দিবসে যে বার্তা দিলেন পুতিন। এবার শুনুন বিস্তারিত। মস্কো নয়া দিল্লিতে সঙ্গে বিশেষ সুবিধা সংযুক্ত প্রকৌশলী অংশবিধান সম্পর্কে অন্যতম গুরুত্ব দেয় এবং সেই সম্পর্কে আরো উন্নতি করতে চায়। বৃহস্পতিবার রাতেই ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির পুতিন এমন বার্তা দিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট বলেন, ভারতের সঙ্গে রাশিয়ার যে একটি বিশেষ সুবিধা প্রকৌশলী অংশবিধান সম্পর্ক রয়েছে, আমরা সেই সম্পর্ক প্রতি অব্যাহত গুরুত্ব দেই। আমি নিশ্চিত যে মস্কোতে আমাদের সম্পৃক্ত আলোচনার পর গৃহীত চুক্তিগুলো ধারাবাহিক ব্যবস্থায় রাশিয়া ভারতীয় উন্নতি বহুমুখী সহযোগিতার ক্ষেত্রে আরো অবগত রয়েছে। পুতিনের মতে এই সম্পর্ক নিঃসন্দেহে 2 দেশের বন্ধুত্বপূর্ণ গণস্বার্থে সম্পূর্ণ একটি নিরাপত্তা ও আন্তর্জাতিক স্থগিত একত্রীবোধের সঙ্গে সম্পৃক্তপূর্ণ। এমন সময় তিনি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী আন্তরিক অভিনন্দন জানিয়েছে। ভারতের নেত্রীকে উদ্দেশ্য করে রুশ নেতা বলেন, স্বাধীনতা অর্জন ও উন্নতির 77 বছরের জন্য আপনাদের অভিনন্দন। আপনাদের
নেতৃত্বে ভারত অর্থ, সামাজিক, জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি এবং অন্যান্য অনেক ক্ষেত্রে সর্বজনীনভাবে সাফল্য অর্জন করেছে এবং বিশ্বের অঞ্চলে উচ্চ মর্যাদা অসীম রয়েছে। পুতিন পরিবেশে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্থতা ও সাফল্য এবং দেশটির সব নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেছে। সূত্র তাস নিউজ এজেন্সি। আরো জানিয়ে দিব সৌদির যুবরাজকে হত্যার হুমকি। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনের উপর ইসরায়েল বর্তমান নিয়ে যেখানে ক্ষোভে পড়ছে গোটা বিশ্ব, সেখানে এরকম নীরব ভূমিকা পালন করছে মুসলিম বিশ্বের অন্যতম দেশ সৌদি আরব, যা নিয়ে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালামের উপর ক্ষোভ ছিল মুসলিম বিশ্বের নেতাদের। সেই ক্ষোভ আরো বেড়েছে ইসরায়েলের সঙ্গে সৌদিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্য নিয়ে কথা জানানোর পর এবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। গুপ্ত হত্যার হুমকি দেওয়া হয়েছে যুবরাজ সালমান। যুক্তরাষ্ট্রের ভিত্তিতে সংবিধানের মধ্য দিয়ে পলিটেকনিক্যাল প্রকৌশলী এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এমনটি। প্রতিবেদনে বলা হয়েছে সৌদি যুবরাজ মার্কিন কোর্সের সভাপতিত্বে বলেছেন তিনি সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকের লক্ষ্যে বড় দরকারশীল করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। শুধু তাই নয়, যুবরাজ সিরিয়ার নেতার আলোচনা সাড়া দেন নিহতদের ঘটনা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি বলেন ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার পর সাদাতকে হত্যা করা হয়েছিল। যুক্তরাষ্ট্র তাকে রক্ষা করার জন্য কি করেছিল? এছাড়া তিনি যে হুমকির মুখোমুখি হয়েছে সে বিষয় বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকভাবে চুক্তিপূর্ণ ফিলিস্তিনের সঙ্গে সত্যিকারের গঠনকে অন্তর্ভুক্ত করার যুক্ত তুলে ধরেন। যুবরাজ এই শর্তকে খুবই উচিত করে অভিহিত করেন, কারণ হিসেবে বলেন গাজা যুদ্ধে এখন ইসরায়েলের বিরুদ্ধে অবরোধের আক্রমণ তীব্র করেছে। তবে ঝুঁকি থাকা সত্ত্বেও যুক্তরাজ্য ও ইসরায়েলের সঙ্গে চুক্তির আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক, কেননা যুক্তরাজ্যের মতো একটি তার দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। রাশিয়ার 4 বিমান ঘাঁটিতে হামলার দাবি ইউক্রেন। এবার শুনুন বিস্তারিত। 4টি রুশ বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছেন ইউক্রেন। বৃহস্পতিবার 15 আগস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনারেল এই হামলার প্রশংসা করেন। খবর রয়টার্সের। ইউক্রেনের জেনারেল স্পট পক্ষ থেকে বলা হয়েছে রাশিয়ার ভোরেন্স, কুস্ট এবং নিরঝিল গভর্নর অঞ্চলের খালিনো সভাকক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ব্যালিস্টিক বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়। কিয়েভের একটি নিরাপত্তা সূত্রে জানিয়েছেন এই হামলা উদ্দেশ্য ছিল মস্তক বিমান হামলা করার শপথ হ্রাস করা। সূত্রটি আরো জানান হামলায় সংখ্যায়িত পরিমাণ মূল্য করছে ইউক্রেন। জেনারেল টিং বলেন সব সময় এবং কার্যস্থ হামলার জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে ধন্যবাদ। তিনি উল্লেখ করেন ইউক্রেন ড্রোন নিক্ষেপের কাজ করছে। জেনারেল আরো জানান এই হামলার প্রধান লক্ষ্য ছিল রাশিয়ার জ্বালানি বুলেটিন এবং অস্ত্র গোদাম। হামলার ফলাফল ইতিমধ্যে দুষ্টত্ব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা হামলায় জানান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় 117টি ড্রোন এবং 4টি টেকনিক্যাল ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেন। এদিকে রাশিয়ায় কুস্ট অঞ্চলের ভেতরের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনের বাহিনী। কিছুদিন আগে সমাপ্তির পর হয়ে হাজার হাজার ইউক্রেন সেনা রাশিয়ায় প্রবেশ করছে, সেখানে এখন লড়াই চলছে।